সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আপনারা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা দুঃখর আর একটা সাবজেক্ট বা একটা টপিক লই আমরা আজকে ডিসকাস করবো, যেটা হইল গিয়া যে নমাজর সময়টা বন্ধ করা হয়েছে আসাম অ্যাসেম্বলিতে। ই ব্যাপারে মাতিবার খান কিতা রে বা সেনে ই ব্যাপারে আপনি মাতিয়ে ফায়দাটা কিতা যারা রে বুট দিয়া জনগণে এখনো ফাটাইছে অ্যাসেম্বলিত এরা মাতিছেন ও তো ওটাও তো দুঃখ না নেই যে এরা মাতিল না, আমরা বুট দিয়া তো তারা ফাটাইছি মাতিবার লগে না নেই, মাতিবার লগে ফাটা নিয়েছে যারা মাতেন না তো না মাতেন আপনি আমি মাতি কোনো ফায়দা আছেন, কিন্তু জনগণে তো এটা জানতা না। আপনি অন্য কোনো আমি তো আরো কিতা কোন বিষয় লিয়ে মাতি আপনি অন্য সাবজেক্ট লিয়ে এটা এটা আমরারও তো দায়িত্ব আছে না নেই। তারা মাতের না, ঠিক আছে, তারা নিশ্চয় কোনো বেনিফিট আছে, তারার কোনো পার্সোনাল কোনো ইন্টারেস্টের কারণে তারা মাতের না, কিন্তু তারা মাতের না খেনে মাতের না, এটা তো জনগণের সামনে তুলিয়া ধরা আমরা দায়িত্ব না নেই। আচ্ছা, তো আপনারা সবে অনেক মানুষে জানেন বা অনেকে জানেন না, বিগত কিছুদিন পূর্বে আসাম বিধানসভাত এই নমাজর লাগি 2 ঘন্টা যে টাইম আছিল ওটা বন্ধ করা হয়েছে। এখন নমাজর লাগি টাইমটা বন্ধ করা হয়েছে কীরকম, যখন অ্যাসেম্বলি চলে, বিধানসভা যখন চলে, তখন যদি শুক্রবার থাকে অ্যাসেম্বলির টাইমও, তে শুক্রবারে 2 ঘন্টা ব্রেক দেওয়া হয়, যে বিরতি দেওয়া হয় নমাজর লাগি। প্রত্যেক বছর এরকম থাকে। এটা হইল গিয়া 1937 ইংরেজির মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহর নেতৃত্বে এটা তখন শুরু হয়েছিল। যেন যখন অ্যাসেম্বলি হইব, অ্যাসেম্বলি তো সাধারণত 3 দিন 4 দিন 5 দিন বা 10 দিন ওরকম থাকে, তখন মাঝে যদি শুক্রবার আয়, তো শুক্রবারে জুম্মার দিন হিসাবে 2 ঘন্টার বিরতি দেওয়া হয়। এই 2 ঘন্টাত গিয়া সবে যারা মুসলিম এমএলএ যারা আছেন এরা গিয়া নমাজ পড়িয়াই নাইয়া আবার অ্যাসেম্বলি স্টার্ট করায়। তো সেই ওরকম আসামও চলে 1937 ইংরেজিতে গিয়া। আমি আপনার তামাই একটা কথা বল, এই জিনিসটা যেন চালু করছেন, হয়তো তাই একজন নমাজি মানুষ আসলা মুসলমানের মধ্যে, মানুষের নমাজি বালা মানুষ থানে ফাটাইছিল, যার কারণে তাই এটা চালু করছিলা। আর এখন যারা এটার প্রতিবাদ করেন না, এরা হয়তো নমাজ পড়ে না, তার এই দিন দরকারও নাই, তাহলে আপনি মাছ ছাড়ি দিন না। না না, নমাজ পড়ে না তার দরকার নাই, কিন্তু এখানে তো নমাজি মানুষ আসেন না নেই, নমাজ পড়া তো আসেন না, কিন্তু তারা খেনে মাতিলা না, এটা তো মানুষের জানতা না নেই, খেনে তারা মাতিলা না, এটা তো মানুষের জানা দরকার। তে আসামর যে বিধানসভার যে স্পিকার স্পিকারের নেতৃত্বে কতদিন আগে একটা কমিটি বানানি হয়েছে 12 জন বিধায়ক দিয়া। এই কমিটিত 3 জন মুসলিম এমএলএ আসলা। এই 3 জনের মাঝে একজন হইলে গিয়া খাটলিছড়ার এমএলএ সুজামুদ্দিন লস্কর, আরেকজন হইলে গিয়া মিসবাউল ইসলাম লস্কর, আর 3 নম্বর জন হইলে গিয়া আমিনুল ইসলাম। 3 জন মুসলিম এমএলএ এই কমিটিতে, এই 12 জনের কমিটিতে, 11 জন না 12 জনের কমিটি। তো ও কমিটিও তাই এটা লইয়া পর্যালোচনা করিয়া তাই ডিসিশন লইতা। তো যখন এটা সরকারে বন্ধ করছে, এই কমিটির এরা কেউ মাতিছে না, যখন এরা আলোচনা করিয়া এরা এটার বিরুদ্ধে করছে না, কেউ করছে না। একজনে শুধু একটু মাতিছেন, আমিনুল ইসলাম জৈন, AIUDF এর একজন এমএলএ আমিনুল ইসলাম হইয়া তাই একটু মাতিছেন, নো ডাউট, ঠিক আছে। বাকি আরো 2 জন কিছু নামাজ পড়ো তো মৌলানা মানুষ হয়তো, ঠিক আছে, বুঝিয়ান না, বাকি যে 2 জন আছিল এরা এন্ড সহযোগিতা করছে না, না টোটালি ব্যাপারে তারা কেউ মাতিছে না। মিসবাউল ইসলাম লস্কর আর কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তো তাই 2 জন কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও তাই মাতিছেন না। যে এত বড় একটা জিনিস নমাজর লাগি অ্যাসেম্বলির ভিতরে থেকে 2 ঘন্টা সময় যেটা দেওয়া আছিল বা অতদিন থেকে চলিয়ার ওটা বন্ধ করে দিছে, না তো অ্যাসেম্বলির ভিতরে কোনো প্রতিবাদ, না তো বারে কোনো প্রতিবাদ, জনগণরে শুধু খালি বেহকুব বানানি। অত বড় একটা ডিসিশন সরকারে লইল, কিন্তু তাই খেনে মাতিলা না, তাই জনগণের কাছে জবাব দিই নাই এখন চাই, তার দায়িত্ব আসিল না এটা মাতিতা, তাই তুই কেন কেউ মাতিলা না। আচ্ছা, আমি আরো বেশি আপনার মাথা ঠাইয়া হইয়ার, আপনি এখন যদি জিনিসটা শুনেন তে আপনার দুঃখ লাগবো। আপনার যেদিন ওটা বন্ধ করছে আসাম সরকারে, বন্ধ করার পরে ওদিনও বিকালে বা এর পরের দিন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক, আসামর অত্যন্ত সুপরিচিত ব্যক্তি মাননীয় সিদ্দিক আহমদ সাহেব, বর্তমানকার বিধায়ক, এক টাইমর মিনিস্টার আসলা, তাই যখন গিয়া মিডিয়ায় তানে জিকার করছে যে 2 ঘন্টার নমাজের ব্রেকটা বন্ধ করা হয়েছে, এটা সম্পর্কে আপনি কিতা হইবা, আপনার কিতা প্রতিক্রিয়া, তাইন কইছেন তাইন এটা জানিল না, তাই মিডিয়ারে জিকার হতো না, ভিডিও আছে তো পুরা নিউজ চ্যানেলও জানেন না কিলা কইবা। যেদিন ঘোষণা হয়েছে এদিন তো গ্রামের মানুষ পর্যন্ত জানিলি, সব জানে, সাধারণ মানুষ তো জানছে, সব মানুষে জানে, মানুষে আফসোস করে সরকার অত বড় একটা লইল, কিন্তু তাই একজন রেসপন্সিবল মানুষ, একজন বিধায়ক, অথচ এক্সপিরিয়েন্স বিধায়ক, 3-4 বার করে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, তাই হ্যাঁ তান সিএমর লগে বালা রিলেশন, সবর লগে বালা রিলেশন, সব কিছু তাই বহুত লম্বা লম্বা বহুত ফেকইন তাই তান টিমর মানুষে হতা, কিন্তু তাইন কইতরা মিডিয়ার সামনে তান মুখর স্টেটমেন্ট
অন রেকর্ড এখনো আছে এটা তাইন কইতরা তাইন এটা জানুন না বন্ধ করছে করি ও চিন্তা করেন আপনারা আমরা যারারে প্রতিনিধি বানাইয়া দেই এরার মুখ স্টেটমেন্ট ওরকম আর এরার কতটুক এরার ক্যাপাবিলিটি এরার কোয়ালিটি কিতা মানুষ কোন ধরনের মানুষ আপনারা নিচে বিবেচনা করেন। আচ্ছা আমি আপনার তামাই একটা জিনিস দিঘাই বর্তমানে পুরা আসামের মধ্যে আর কি আমরা মুসলিম ক্যান্ডিডেট কতজন আছে? মুসলিম এমএলএ প্রায় 30-31 জনের মতো আছে বর্তমানে আজকের তারিখে আসাম বিধানসভাত 31 জন প্রায়। আর 31 জনের মধ্যে মাত্র একজনে প্রতিবাদ করছেন ও একজনেও মাতিছেন আর বাকি 30 জন নাইনি? বাকি তো 30 জন ছাড়েন যে কমিটির যে 2 জন আসলা হ্যাঁ যারা এই দায়িত্ব তারা সরকারে বাকায়দা তারা কমিটিত বানাইয়া দিয়া দিছে এরা মাতিছে না অথচ আরো একজন সাইরবার করে এমএলএ এরা চাইলে হি 28 জনের সহযোগিতা লইতে পারলো নি আরামসে। আরে বাবা এটা প্রতিবাদ করতা প্রটেস্ট করতা সরকারের ইগুর বিরুদ্ধে থেকে ঢুকিয়ে দাঁড়াইতা কিন্তু এটা তো কিছু নাই কোনো আওয়াজ নাই কিচ্ছু নাই কেউ কিছু মাতেন না। সাংঘাতিক ব্যাপার যখন একজন এমএলএ রে সাইরবার করে এমএলএ থানে জিকার করা আর থাইন উঠিয়া হইতে থাইন জানোই না আচ্ছা একজন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী মন্ত্রীর বাইশ জন তাই জানোই না এরকম এই করছে অবস্থা সাধারণ মানুষের করণীয় কিতা? সাধারণ মানুষের বুঝো এখন যারা প্রতিনিধি বুট দিতে সময় তো গিয়েও আউরি খালি বুটের সময় আইলো আবার বাদেও খালি জিজ্ঞে যেতা মনে কথা হইলো আর আউরি চিন্তা করল বিভিন্ন ধরনের আউরি ইস্যু বানাইয়া মানুষের টুপি পিন্দাইয়া ইস্যু বানাইলে আর তো গিয়েও বুট দিলাইলা মানুষে জানক আমরার নেতা খারে বানাইতাম আমরার নেতা কোন সময় দরকার ওলা একজন মানুষের নেতা বানাইতাম যারে অন্তত পক্ষে ওইটা জিনিসও তো নেতার দরকার নানি মাতিতা স্ট্যান্ড লইতা কিন্তু এটা জিনিসও মাতিতা নাই 2%, 3%, 5% কোনবাই কোন খামরি আইতো হিগুর হিসাব খুব বালা করি সকলের থাকে কিন্তু যখন সরকারে অত বড় একটা জিনিস কর আরে বাবা আমরা নমাজের টাইম সরকারে উঠাইলার ইগুর লগে প্রতিবাদ করি না তার কিতার লগে করতা হইন চাই। আচ্ছা আমি একটা জিনিস কই আমি এটার ব্যাপারে একটু শুনছি আর কি যে এই ছুটির দিন যে নমাজের লাগি দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ছুটি দেওয়া হয় মুসলিম ক্যান্ডিডেট যারা আছেন এরার মধ্যে 30 জন না 31 জন আপনি কইছেন এরার মধ্যে 25-26 জন বুঝি নমাজও যায় না। এইটা তো হইতে পারতাম না নমাজ পড়ে না না এর লাগি হেরা দেখছে বুঝি এরা তো ছুটি দিলেও এই 2 ঘন্টা অনবইয়া টাইম পাস করে মসজিদও যায় না তো এই ছুটির দরকারটা কিতাও বন্ধ করছে না এটা যদি তখন নমাজও যায় না তো নমাজ পড়েন না এটার বিচার তো আল্লাহ করবো এটা তো আমরা করতে পারতাম আমি শুনছি ও নমাজও যায় না করি বুঝি নাকি কইছে নমাজও হোক যখন তারা যায় না তো এই ছুটির দরকারটা কিতা না তবে আমরা এখন তো মনে করো কোনোদিন নিলে হইতে পারে আমরা নমাজি মানুষ ফাটাইতাম পারে কিন্তু এরার তো গিয়া অসুবিধা তো শেষ বন্ধ করে লিছে শেষ তো এখন নেক্সট টাইম তাকিয়া যারা মুসলিম এমএলএ বনবা যারা অ্যাসেম্বলি যাওয়ার পরে যদি শুক্রবার থাকে এরা তো আর নমাজ পড়তে পারতা না এখন শেষ নমাজের টাইম নাই এখন জুম্মা মিস হইব এখন সারার আর খার খারানো মিস হইব এটা কিন্তু জাতীয় কোনোদিন ক্ষমা করতো না আপনারা সবে স্বর্ণাক্ষরে এরা নাম লেখা থাকবো ও যে পার্টিকুলার যে যেতেন কইতরা আমি জানি না আর যেতেন কমিটির তাহার বাউজুদও থাকতেন মাতিছই না বর্তমান সময়ে যারা প্রতিনিধিত্ব করে এরাও দায়ী থাকবো এরা দায়ী তো কমপ্লিটলি এরা দায়ী গতিকে ভিউয়ার্স আপনারার উদ্দেশ্য হইয়ার আপনারা নিচে বিবেচনা করবা যেন যারা হইতরা জানই না আর যারা কমিটির তাকিয়াও মাতিছই না কোনো আওয়াজ বার করছই না এরার জবাব আপনারা দিবা কিতা করা যায় এরারে আর কোন সময় এরার জবাব দিতে লাগে আল্লাহ তো বিচার করবা ঠিক আছে কিন্তু আপনারা তো যে পাওয়ার আছে আপনারা এটা সময় আইলে আপনারা এটার পুরা উপযুক্ত বিচার আপনার কাছে এটা জবাব দিবা আপনারা উপযুক্ত জবাব। ধন্যবাদ। জয় হিন্দ।